কলকলিয়ায় আসুন্না ফাউন্ডেশনের উপহার শতাধিক পরিবারের ঘরে পৌঁছাল রমজানের খাদ্য সামগ্রী। মোহাম্মদ মুকিমউদ্দিনের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল প্রতিদিনের জগন্নাথপুরে আপনাদের স্বাগত জানাচ্ছি। উম্মাহর স্বার্থে সুন্নাহর সাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে আসুন্না ফাউন্ডেশন। ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে শতাধিক পরিবারের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়েছে রমজানের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। আজ রবিবার ২২ ফেব্রুয়ারি সকাল থেকে এই মহতী কর্মসূচির আয়োজন করা হয়। ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা শ্রীধরপাশা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের হাতে এই উপহার তুলে দেন। আসুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণকৃত প্যাকেজে ছিল রমজানের প্রয়োজনীয় সব উপকরণ, সয়াবিন তেল ও মসুর ডাল, ছোলা বুট ও মুড়ি, উন্নত মানের খেজুরসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্য। খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন শ্রীধরপাশা গ্রামের বিশিষ্ট মুরব্বী শাহ বাবুল মিয়া ও সালাউদ্দিন কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের খাদিমনগরস্থ হজরত শাহপরান রহমত উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রুমেল আহমদ, মাস্টার মাসুদ আহমদ এবং শাহাবুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তীব্র দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে ঘরে বসে রমজানের উপহার পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষগুলো। আসুন্না ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপস্থিত ব্যক্তিরা জানান, আর্তমানবতার সেবায় আসুন্না ফাউন্ডেশনের এমন কার্যক্রম সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আসুন্না ফাউন্ডেশন তাদের এই সেবামূলক কার্যক্রম সারা দেশে অব্যাহত রেখেছে, যার অংশ হিসেবে জগন্নাথপুরের এই অবহেলিত জনপদেও পৌঁছে গেছে তাদের ছোঁয়া। আমি কথা বলছি হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ শাহ মহিউদ্দিন। আমি আসুন্না ফাউন্ডেশন এর জগন্নাথপুরের প্রতিনিধি হিসেবে কাজ করছি। আমাদের এলাকায় আসুন্না ফাউন্ডেশন হচ্ছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যেটি বাংলাদেশের বিখ্যাত আলেমী দ্বীন শেখ আহমদুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল 2018 সালে। তখন থেকেই গোটা দেশব্যাপী এই সংগঠনের মাধ্যমে তিনি মানবতার কাজ করে যাচ্ছেন। আমাদের এলাকায় আমরা জগন্নাথপুরে 2022 সালের বন্যার মধ্যেও প্রায় 1000 বস্তা চাউল আমরা পেয়েছিলাম মানুষের মধ্যে বিতরণের জন্য। আজকে আমরা প্রায় 100টি ইফতার প্যাকেজ আমরা দরিদ্র ফ্যামিলির মধ্যে বিতরণ করছি, এবং কিছুদিন পূর্বে শীতের সময় আমরা প্রায় 200টি কম্বল আমরা দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করেছিলাম। আমরা সমাজের বৃত্তশালীদের বলতে চাই, আপনারাও এই মানবিক কাজে এগিয়ে আসুন এবং গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার জন্য সবাই আমরা একযোগে কাজ করব ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আমি আসুন্না ফাউন্ডেশনকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই তাদের এই মানবিক উদ্যোগের সাথে আমাদেরকে সম্পৃক্ত করার জন্য, আমাদের এলাকার মানুষের কথা মনে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।